নমস্কার, সবাইকে উড়ান প্রস্তুতি চ্যানেলে স্বাগতম। আমার নাম শুভেন্দু মণ্ডল। এমএসসি, বিএড এবং ডিএলএড করেছি। সিটেট পেপার 1 এবং পেপার 2 কোয়ালিফাই করেছি। এস্টেট পেপার 1 এন্ড পেপার 2 কোয়ালিফাই করেছি। ওয়েস্ট বেঙ্গল টেট 2022 কোয়ালিফাই করেছি। আর আমার যেটা সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে আমি মাস্টার্স করেছি। তো এই চ্যানেলে মূলত আমি সিটেট, এস্টেট এবং আপার প্রাইমারি যেটা আসছে সেই নিয়ে আলোচনা করব। সবাই আমরা ডাব্লিউবি, এসএলএসটি দিয়েছি। ডাব্লিউবি, এসএলএসটি তে আমাদের যে সাবজেক্ট নলেজ গ্যাদার হয়েছে সেইটাকে এবার কাজে লাগানোর পালা। কারণ হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে ফ্রেশার্সদের চান্সটা কিন্তু খুবই কম। তাই এই সুযোগকে কাজে লাগানোর জন্য আমাদের যেটা আপকামিং এক্সাম সেটা হচ্ছে বিহার এস্টেট। তো চলুন সেই সম্বন্ধেই, আমি সেই দুটো এক্সামই ক্লিয়ার করেছি এস্টেট, তো সেই সম্বন্ধেই আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নেব। আমার আরেকটা যে চ্যানেল সেটা হচ্ছে ম্যাথ স্কুল, যেখানে আমি ম্যাথামেটিক্স 11 এর ক্লাস নিই। তো চলুন, বিহার স্টেটটা কি? বিহার স্টেটটা কন্ডাক্ট করায় বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড। এটা আসলে একটা এলিজিবিলিটি এক্সাম। এই এক্সামের প্যাটার্ন নিয়ে, এলিজিবিলিটি নিয়ে, সব নিয়ে আমি ডিসকাস করছি। তো চলুন, এই এক্সামটা দুটো এক্সাম হয়ে থাকে। একটা ক্লাস 9-10 এর জন্য পেপার 1 হয় এবং 11-12 এর জন্য পেপার 2 হয়। এর সার্টিফিকেটের যে ভ্যালিডিটিটা সেটা কিন্তু থাকে লাইফ টাইম। লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন আপনি এই সার্টিফিকেট, মানে একবার পাস করে গেলে আর এটা দিতে হয় না। এলিজিবিলিটি হচ্ছে যেটা নর্মাল এলিজিবিলিটি হয়, গ্রাজুয়েশন এবং বিএড হলে আপনারা 9-10 এ বসতে পারবেন এবং মাস্টার্স থাকলে দুটোতেই বসতে পারবেন। এজ লিমিট কি না, এজ লিমিট হচ্ছে 40 ফর ফিমেল আর 37 ফর মেল। এখানে কিন্তু কোনো রিজার্ভেশনের সুযোগ আপনারা পাবেন না। এসসি, এসটি, ওবিসিদের কোনো সুযোগ, মানে রিজার্ভেশনের সুযোগ নেই। কারণ হচ্ছে আমরা আদার স্টেট থেকে এক্সামটাতে বসবো, তাই আদার স্টেট থেকে এক্সামে বসলে রিজার্ভেশনের সেখানে কোনো সুযোগ নেই। এক্সাম প্যাটার্ন কি না, এক্সাম প্যাটার্ন দুটো ভাগে ভাগ। এখানে যে সিলেবাসটা সেটা হচ্ছে দুটো ভাগে ভাগ। এক টোটাল হচ্ছে 150 মার্কসের দুটো পেপারই, পেপার 1 পেপার 2 সেম 150 মার্কসের এক্সাম। এক্সামের যে টাইম সেটা হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, 2.5 ঘন্টা ধরে এক্সাম হয়। সিবিটি এক্সাম হয়, ঠিক আছে, সিবিটি এক্সাম হবে। আর হচ্ছে যে সিবিটি মানে কম্পিউটার বেসড, কম্পিউটারে এক্সামটা হবে। আর যেটা হচ্ছে নো নেগেটিভ মার্কিং কোনো নেই এখানে, কোনো নেগেটিভ মার্কিং নেই, নো নেগেটিভ মার্কিং, ঠিক আছে, নেগেটিভ মার্কিং কোনো নেই। তাই এটা একটা বেশ সুবিধা। আর কি না, 75 হচ্ছে এর কোয়ালিফাইং মার্কস। 150-র মধ্যে 75 হচ্ছে এর কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ 50% পেলেই আপনি এলিজিবল। এখানে যে মার্কসটা যদি বেশিও পান, যদি 150-র মধ্যে 140ও পান, তাও সেটার কোনো এক্সট্রা সুবিধা আপনি পাবেন না। 75 ক্রস করলেই আপনি এলিজিবল, স্টেটে পাস করেছেন বলবে। আচ্ছা, নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টেটটা কি জিনিস। স্টেট হচ্ছে, এটা কিন্তু এলিজিবিলিটি এক্সাম। এটাই পাস করা মানেই কিন্তু রিক্রুটমেন্ট নয়। এই রিক্রুটমেন্টে যাওয়ার জন্য আপনাদের নেক্সট স্টেপ, অর্থাৎ আগে তো স্টেট পাস করতে হবে, তারপর নেক্সট স্টেপ হচ্ছে টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যেটা হচ্ছে টিআরই। যার টিআরই 4.0 এর অ্যাডভার্টাইজমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই টিআরই 4.0 তে বসার আগে আপনাদেরকে এই স্টেটটা কিন্তু ক্লিয়ার করতে হবে। তাহলে প্রথমে কি আমাদেরকে না, প্রথম কাজ হচ্ছে আমাদের স্টেট, তারপরের স্টেপ কি, তারপরের স্টেপ হচ্ছে আমাদের টিআরই, ঠিক আছে। টিআরইর পরে কিন্তু নো ইন্টারভিউ, ইন্টারভিউ কিন্তু এখানে হয় না, নো ইন্টারভিউ। তাই এটা কিন্তু একটা বেশ ভালো মানে পয়েন্ট। আমাদের টিআরই এক্সামে বসলেই, টিআরই এক্সামে পাস করলেই আমরা কিন্তু চাকরির সুযোগ পাচ্ছি। তাহলে স্টেট আগে এলিজিবল হতে হবে, তারপর টিআরই। আরেকটা জিনিস যেটা বলে রাখি, যেটা নর্মালি আমাদের এখানে 9, 10, 11, 12 যেমন শুধু এক্সাম হলো, ওখানে কিন্তু টিআরই রিক্রুটমেন্ট, টিআরই এক্সাম হওয়া মানে সেখানে 4টা এক্সাম হবে। 4টা কি কি না, একটা প্রাইমারি লেভেলের হবে 1 to 5 প্রাইমারি, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপার প্রাইমারি, যেটা 6 to 8। নেক্সট হচ্ছে আপনার 3 নম্বরে হচ্ছে 9, 10, আর 4 নম্বরে হচ্ছে 11, 12। তাহলে এই দুটো এক্সামে, এটার জন্য আপনাদের ডিএড লাগছে, এটার জন্য বিএড ডিএড হলেই হচ্ছে, আর এই দুটোর জন্য বিএড লাগছে। বাকি এই প্রাইমারিতে বসার জন্য আপনাদেরকে সিটেট পেপার 1, সিটেট পেপার 1 ক্লিয়ার থাকতে হবে। এইখানে বসার জন্য আপনাদের সিটেট পেপার 2 ক্লিয়ার থাকতে হবে। আর এই দুটোতে বসার জন্য আপনাদের স্টেট পেপার 1 এবং পেপার 2 ক্লিয়ার থাকতে হবে। তাহলে আপনারা এই যে টিআরই যে মেন এক্সাম, সেই মেন এক্সামে বসতে পারবেন।
কি অ্যাডভান্টেজ রয়েছে না, এই সার্টিফিকেটটা কিন্তু লং টাইম ভ্যালিড এবং মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণাও করেছেন যে টিআরই 4.0 এর এই বছরই 2025-এ টিআরই 4.0 এর এক্সাম হবে এবং 2026-এ আবার টিআরই 5 এর এক্সাম হবে। তাই একবার যদি স্টেট পাস করেন তাহলে এই 25 এবং 26 দু বছরেই কিন্তু সুযোগ থাকছে। তাহলে টিআরই 4.0 এর এক্সপেক্টেড কিন্তু এক্সাম ডিসেম্বরে এবং সেটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে যে ডিসেম্বরে টিআরই 4 এর এক্সাম হবে এবং সেটা হওয়ার চান্স, কারণ এখানে ভোট, নভেম্বরে ভোট, তাই নীতিশ কুমারজি এটা ঘোষণা করেছেন যে ডিসেম্বরে এক্সাম হবে এবং জানুয়ারিতে রেজাল্ট হবে এবং এই যে স্টেট এক্সামটা সেই ভোটেরই ফলশ্রুতি। অনেক আন্দোলন হয়েছে যে আমরা যাতে টিআরই 4.0 তে বসতে পাই, সেই জন্যই স্টেট এক্সামটা নেওয়া। সেই স্টেট এক্সামটা দেওয়ার পর আশা করা যায় যে টিআরই 4.0 এর ফর্ম ফিল আপের শুরুর আগেই কিন্তু এর রেজাল্ট দিয়ে দেবে। তো আমি সেই সব ডেট সম্বন্ধিত যে আলোচনাগুলো সেগুলোতে আসছি। তার আগে বলে রাখি টিআরই 4.0 তে মোটামুটি অফিসিয়ালি একটা জানানো হয়েছে যে 27,000 অ্যাপ্রক্স একটা ভ্যাকেন্সি থাকছে। এইবার সমস্যা হচ্ছে ডোমিসাইলের ব্যাপারটা। ডোমিসাইলের ব্যাপারটা কি না, শুধু কি বিহার পাবে না, আমরাও পরীক্ষায় বসতে পারছি, আমরাও এখানে এলিজিবল, কিন্তু অনলি 15%, আদার স্টেট অনলি 15% কিন্তু, মানে 27,000 যদি টোটাল সিট হয়, 27,000 ইন্টু তার 15% যত হচ্ছে সেই সিটটাতে কিন্তু আমরা এলিজিবল। এবার সেই সিটটা আবার 4 ভাগে ভাগ হতে পারে, এই যে প্রাইমারি, আপার প্রাইমারি 6 to 8 9 10, মানে প্রাইমারি 6 to 8 9 10 11 12 এই 4টে ভাগে ভাগ হতে পারে। তাহলে সেই হিসেবে যা ভ্যাকেন্সি পড়বে তারপর সাবজেক্ট ওয়াইজ ভাগ হবে, যা ভ্যাকেন্সি পড়বে সেইটাতে কিন্তু আমরা এলিজিবল। আবার শুধু সেটাতে আমরা না, সেখানে বিহারের ক্যান্ডিডেটরাও এলিজিবল। এরপর বিহারের কাট অফ যেহেতু নর্মালি আদার স্টেটের থেকে কমেই যাবে, তাই ওরা ওই বিহারের যে লিস্ট সেই লিস্টেই চাকরি পেয়ে যাবে। বাকি আদার স্টেটটাতে মোটামুটি ধরতে পারেন যে আমরা, আর মেনলি উত্তরপ্রদেশ থেকে কিন্তু অনেক ছেলে মেয়ে এখানে পরীক্ষা দিতে আসে, তাই এই জায়গাটাতে আবার এই 27,000টা কিন্তু বাড়ানোর একটা খুব আন্দোলন চলছে, ওটাকে বলছে 1 লাখ করতে। তো যাই হোক, সে আন্দোলন চলছে, ওখানে ভোটও, তাহলে কিছুটা হয়তো ভ্যাকেন্সি বাড়তেও পারে, এটাকে টেন্টেটিভ বলা হয়েছে অফিসিয়ালি। আচ্ছা, যাই হোক, নেক্সট আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর কিভাবে প্রিপারেশন নেব। তাহলে এর এক্সাম প্যাটার্নটা কি বললাম যে 100 নম্বরের আপনার সাবজেক্ট স্পেসিফিক আসবে। আচ্ছা, সাবজেক্ট স্পেসিফিক যদি সায়েন্সের কথা বলি, এখানে কিন্তু 9 10-এ বসতে গেলে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের কিন্তু আলাদা হয় না, এখানে একটাই হয় সায়েন্স, ম্যাথমেটিক্সটা আলাদা হয়। তাহলে সায়েন্সে বসতে হবে আপনাকে, বাকি 11 12-এ নর্মালি যা হয় তাই হয়। তাহলে 100 নম্বর আপনার সাবজেক্ট স্পেসিফিক থাকবে আর পেডাগজি থাকবে 50 মার্কসের। তাহলে এই 100 নাম্বারটা কিন্তু WB SLST পড়ার পর একদম ইজি মনে হবে। 9 10 এর কোশ্চেন তো একদম ইজি মনে হবে। আপনারা প্রিভিয়াস ইয়ার্স পেপারও চাইলে দেখতে পারেন, যেগুলো হয়ে গেছে এই 2024-এ যেটা হয়েছে স্টেট, সেই পেপারটা দেখতে পারেন। একদম সোজা এসেছিল, একদম সরল করো টাইপের কোশ্চেন, যেগুলো আমরা করি নরমালি 100 ভাজিত 3 এরকম করে কোশ্চেন এসছে। তাই মোটামুটি সোজা, আপনারা প্রিভিয়াস ইয়ার্স পেপারগুলো দেখতে পারেন। এইগুলো আমি আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই টেলিগ্রাম গ্রুপে কিন্তু আপডেট দিয়ে দেবো, আপনারা জয়েন হন আস্তে আস্তে। আমার তো এই নতুন চ্যানেল, আপনারা গ্রুপে জয়েন হলেই আমি কিন্তু সেখানে এই প্রিভিয়াস ইয়ার্স পেপারগুলো আপলোড করে দেবো। আরেকটা যেটা বলি, পেডাগজিটার জন্য কি করবেন, পেডাগজির জন্য ইউটিউব প্রেফার করুন। সচিন স্যারের একটা সচিন একাডেমি বলে একটা চ্যানেল আছে, টেক্সট বুক টিচিং, বিহার স্টেট টেক্সট বুক টিচিংও আছে। ইউটিউবে অনেকগুলো ফ্রি ক্লাস রয়েছে, অধ্যয়ন মন্ত্রতে অনেক ফ্রি ক্লাস রয়েছে। এখানে আপনারা খুব সুন্দরভাবে পিওআইপি গুলো, প্রিভিয়াস ইয়ার্স পেপার গুলো ডিসকাশন পেয়ে যাবেন। তাই মেইনলি ফোকাস করুন পিওআইকিউতে, পেডাগজির পিওআইকিউতে ফোকাস করলেই হয়ে যাবে। নেক্সট, এর ফর্ম ফিল আপ কিন্তু এই উইক কেন, এটা তো বলা হয়েছিল 8 to 16 সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছিল, কিন্তু কিছু অফিসিয়ালি জানানো হয়েছে যে কিছু টেকনিক্যাল কারণের জন্য এটাকে পোস্টপোন করা হয়েছে। তো এটাকে পোস্টপোন করা হলেও এটা আপনারা এক্সপেক্টেড ধরতে পারেন যে আর মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই এটার ফর্ম ফিল আপ। আর এই দেখুন ডেটটা দেখুন, 8 থেকে 16 মানে 9টা দিন বা 8টা দিন আপনাদের সময় দিয়েছে। তো এই কটা দিনের মধ্যেই সময় দেবে এবং তারপরে দেখুন এক্সাম ডেটও দিয়ে দিয়েছিল 4 থেকে 25 অক্টোবর, মানে সেটাও খুব রিসেন্ট, 10-12 দিনের মাথাতেই এক্সাম হবে। তাহলে এই এক্সাম ডেটটাও হয়তো বা পেছোতে পারে, কারণ এখানে যেহেতু ফর্ম ফিল আপটা এখনো শুরু হয়নি, মেবি পেছোতে পারে, তবে অক্টোবরেই হওয়ার চান্স আছে, না হলে কি করে টিআরই তে বসাবে আপনাদের। তো যাই হোক,
রেজাল্টও বলে দিয়েছিল যে ফার্স্ট উইক অফ নভেম্বরে রেজাল্ট চলে আসবে, তাহলে টিআরই তে বসার জন্য নভেম্বরের আগে রেজাল্ট পাবেন, তারপর নভেম্বরের পর হয়তো নভেম্বরের শেষ দিকে ফার্স্ট উইকে রেজাল্ট দিলে নভেম্বরের লাস্ট উইক অবধি আপনাদের টিআরইর যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ টিআরই 4 এর ফর্ম ফিল আপ শুরু হবে এবং এক্সাম হবে টিআরই 4 এর ডিসেম্বরে এক্সাম হওয়ার পর সেই টিআরইর রেজাল্ট কিন্তু মেয়ের রেজাল্ট জানুয়ারি অবধি চলে আসবে। ঠিক আছে, তো আপনাদের এই ইনফরমেশন গুলি কেমন লাগলো? এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর এই আমার টেলিগ্রাম গ্রুপের লিংক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। এই যে এই স্টেটের ফর্ম ফিল আপের যে কোনো কিছু আপডেট যেটা পোস্টপোন্ড হয়ে আছে সেই সমস্ত আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো, আর সাথে পিওয়াইকিউ গুলো আপলোড করে দেবো। তো আপনারা জয়েন হয়ে থাকুন টেলিগ্রাম গ্রুপে, লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা আপার প্রাইমারি যে লেভেলের কোশ্চেন সিটেট পেপার 2 এর, সেই সিটেট পেপার 2 এর পিওয়াইকিউ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। পারলে স্টেটেরও কিছু আলোচনা আমরা এই ইউটিউব চ্যানেলে করব। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।